নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এগলেস চকলেট ব্যানানা কেক। তৈরি করাটা খুবই সহজ আর খেতে খুবই অসাধারণ হয়, আর কেকটা খুব সফট হয়। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই এগলেস চকলেট ব্যানানা কেকটা তৈরি করতে হয়। চকলেট ব্যানানা কেক বানাবার জন্য আমি এখানে 3টে কলা নিয়েছি, আর এগুলো তিনটেই হচ্ছে সিঙ্গাপুরি কলা। এবার কলাগুলো খোসা ছাড়িয়ে একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর চেষ্টা করবেন একটু নরম পাকা ধরনের কলা নিতে। নরম সফট হলে বেশি সুবিধে হবে, শক্ত কলা ব্যবহার না করাই ভালো। এখন একটা কাঁটা চামচ দিয়ে কলাগুলো ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে চেপে চেপে ভালো করে ম্যাশ করে নিতে হবে কলাটা। কলা যত ভালো করে ম্যাশ করে নেবেন কেকটা তত ভালো হবে। কলা ভালো মতো ম্যাশ করে নিয়ে একটা বোলের মধ্যে আমি এই ম্যাশ করা কলাটা ট্রান্সফার করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। তারপর একটা বড় চামচ দিয়ে চিনি আর কলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে চিনি গলে যাবে, আর দেখবেন কিছুক্ষণ পরে চিনি আর কলার মিশ্রণটা অনেকটা লিকুইড হয়ে গেছে। চিনিটা গলে গেছে আর কলাটাও ভালো মতো ম্যাশ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন। তেল দিয়ে কলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন বোলের উপরে একটা ছাঁকনি বসিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা, 2 টিস্পুন কোকো পাউডার। কোকো পাউডারটা দিলাম কারণ কলার কেক বেক করার পরে দেখবেন একটা কালচে কালার আসে, তাই একটু কোকো পাউডার দিয়ে দিলাম। এতে কালারটাও সুন্দর আসবে, আর বাচ্চারা দেখবেন এরকম চকলেট ফ্লেভার যে কোনো জিনিসের খেতে বেশি পছন্দ করে। আর দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা, 1 পিঞ্চ মতন লবণ। এখন সমস্ত কিছু ভালো মতন চেলে নিচ্ছি। আর চেষ্টা করবেন এই শুকনো উপকরণগুলো এইভাবে ছাঁকনিতে একটু চেলে নেওয়ার। এখন একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখবেন এরকম কলা বাড়িতে আসলে অনেক সময় কেউ খায় না, কলা পড়েই থাকে, আর কোপরটা কিরকম কালচে কালচে হয়ে যায় আর ভেতরটা নরম নরম থাকে। এই নরম নরম এরকম ধরনের কলা দিয়ে কিন্তু এই কেকটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর যেই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি বানাচ্ছি এগুলো সাধারণত প্রত্যেকের ঘরেই থাকে, তাই এইরকম ধরনের কলা দিয়ে কেক বানানো খুবই সহজ। এখন এর মধ্যে 1/3 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। ব্যাটার আমার প্রায় তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে। দেখুন কেকের ব্যাটার খুব বেশি পাতলাও হয় না, আবার খুব বেশি ঘনও হবে না। এই পর্যায়ে আমি 2 টেবিল স্পুন পরিমাণে চকো চিপস দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চকো পাউডার দিয়েছি তাই জন্য একটু চকো চিপস দিয়ে দিলাম। এতে বাচ্চারা খুব বেশি পছন্দ করবে এই কেকটা খেতে। চকো চিপস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা কেক মোল্ড নিয়ে আমি কেক মোল্ডের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে ভালো মতো মোল্ডের গায়ে মাখিয়ে নিচ্ছি। যাদের কাছে এইরকম ধরনের কেক মোল্ড নেই তারা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি বা স্টিলের বাটিতেও খুব সহজেই এরকম কেক বানিয়ে নিতে পারবেন। কেক মোল্ডের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে আমি উপর থেকে একটা বাটার পেপার দিয়ে একটু উপর থেকে তেল ব্রাশ করে নিলাম। এবারে আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। সম্পূর্ণ কেকের ব্যাটার কেক মোল্ডের মধ্যে ঢেলে দেওয়ার পর একটু ড্যাপ করে নিচ্ছি। অপরদিকে গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে কড়াইটা আমি 10 মিনিট হাই ফ্লেমে
প্রিহিট করে রেখেছি। এবার স্ট্যান্ডের উপর কেকের বাটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম হিটে 40 থেকে 45 মিনিট কেকটা বেক হতে দেব। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। 25 মিনিট পর ঢাকনা ওপেন করে উপর থেকে একটু চকো চিপস ছড়িয়ে দিলাম, তাতে কেকটা দেখতে আরো সুন্দর লাগবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 45 মিনিট পর ঢাকনা ওপেন করে আমি একটা স্টিক দিয়ে দেখে নিলাম যে কেকটা কেমন হয়েছে। একদম পারফেক্ট বেক হয়ে গেছে। এবারে কেকটা আমি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নিচ্ছি, যাতে কেকটা খুব সহজেই আনমোল্ড করে নেওয়া যায়। দেখুন আমাদের কেক সুন্দর কেক টিন থেকে ছেড়ে গেছে। খুব সহজেই তৈরি হয়ে গেল এগলেস চকলেট ব্যানানা কেক। এখন কেকটা আমি কেটে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন তৈরি হয়েছে। দেখুন কেকটা কত স্পঞ্জি হয়েছে। আমার আজকের এই এগলেস চকলেট ব্যানানা কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।